গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার রাত 11টায় ডালাসের এটি&টি স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার স্লাজার মেসিকে বিশ্বসেরা আখ্যা দিয়ে মাঠে তাকে আটকানোর কথা বলেছেন। যদিও সাধারণ দৃষ্টিতে অস্ট্রিয়াকে সহজ প্রতিপক্ষ মনে হতে পারে, কিন্তু ইতিহাস বলছে 1966 সালে তারা আর্জেন্টিনাকে হারিয়েছিল, 1980 সালে জিতেছিল এবং 1990 সালের ম্যাচটি ড্র হয়েছিল। কোচ লিওনেল স্কালোনি ভালো করেই জানেন ইউরোপের যে কোনো দলকে সহজে ছেড়ে দেওয়া যায় না। তাই অতীত পরিসংখ্যান ও প্রতিপক্ষের সামর্থ্যকে মাথায় রেখে এই ম্যাচটিকে একটি হাই ভোল্টেজ ম্যাচ হিসেবেই দেখছেন তিনি। আর্জেন্টিনা যেখান থেকে কাতার বিশ্বকাপ শেষ করেছিল 2026 সালের বিশ্বকাপে ঠিক সেখান থেকেই শুরু করেছে। গত 4 বছর ধরে কোচ লিওনেল স্কালোনি এবং অধিনায়ক লিওনেল মেসি মিলে এই দলটিকে নতুনভাবে গড়ে তুলেছেন। মূলত তাদের দুজনের পরামর্শেই স্কোয়াডের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান দলে কাতার বিশ্বকাপের 17 জন অভিজ্ঞ ফুটবলারের পাশাপাশি কিছু প্রতিভাবান তরুণ শক্তি যোগ হয়েছেন। প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা ফুটবল দুনিয়ায় সামনে নিজেদের নতুন শক্তি প্রদর্শন করেছে। সেই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত হ্যাট্রিকের পর পুরো ফুটবল বিশ্ব এখন আবারও মেসিময় হয়ে উঠছে। দলটিতে সব আলো মেসির উপর থাকলেও তাকে ঘিরে রেখেছেন ইতিহাস সৃষ্টি করা এক ঝাঁক বিশ্বসেরা ফুটবলার। এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, তাগলিফিকো, রদ্রিগো ডিপল, ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেস, নাহুয়েল মলিনা, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো তারকারা আর্জেন্টিনার শক্তির আসল ভিত গড়ে দিয়েছেন তারা। বর্তমানে মেসির বয়স 38 বছর এবং আর মাত্র 2 দিন পরেই তিনি 39 বছরে পা রাখবেন। তার এই বিশেষ মুহূর্তের আগেই তিনি আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপের দুয়ারে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সতীর্থ হুলিয়ান আলভারেজ বলেছেন, ইতিহাসের সেরা ফুটবলার মেসির জন্য তারা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে নিজেদের উজাড় করে দেবেন। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। স্কালোনি শেষ মুহূর্তে তার মূল পরিকল্পনা গোপন রেখেছেন, তবে ইঙ্গিত মিলছে প্রথম ম্যাচে ইনজুরির কারণে বেঞ্চে থাকা আতলেতিকো মাদ্রিদ তারকা নাহুয়েল মলিনা পুরোপুরি সুস্থ হয়ে গণজালো মন্তিয়েলের জায়গায় একাদশে ফিরতে পারেন। অন্যদিকে প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ করা হুলিয়ান আলভারেজকেও আবারও বেঞ্চেই থাকতে হতে পারে এবং লাউতারো মার্টিনেজই মূল একাদশে থাকছেন। মধ্যমাঠে তিয়াগো আলমাদার জায়গাও আপাতত নিরাপদ মনে হচ্ছে। বিশ্বকাপের যে গ্রুপে বর্তমানে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া উভয় দলই 3 পয়েন্ট করে নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে। চলতি বিশ্বকাপের গোল বন্যা ও নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর এই আসরে গোল সংখ্যা ইতিমধ্যেই 3 অঙ্কের ঘর ছাড়িয়েছে। গত পরশু সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের কোডি গাকপোর গোলটি ছিল টুর্নামেন্টের 100তম গোল, যা 1958 সালের পর দ্রুততম। দল ও ম্যাচের সংখ্যা বৃদ্ধি, নতুন দলগুলোর অন্তর্ভুক্তি যেমন কুরাসাও, জর্ডান, তীব্র গরমের কারণে খেলোয়াড়দের ক্লান্তি এবং রক্ষণভাগের মারাত্মক ভুল, সব মিলিয়ে প্রতি ম্যাচে গড়ে 3.025 হারে গোল হচ্ছে। এছাড়া শেষ মুহূর্তে গোলে এবং মেসি, এমবাপ্পে ও হল্যান্ডদের দুর্দান্ত ফর্ম এবারের বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বেশি গোলের টুর্নামেন্ট বানানোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। নকআউটের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে আলবিসেলেস্তেরা। অতীত পরিসংখ্যানে চোখ রাঙানি আর অস্ট্রিয়ার প্রতিরোধ ভাঙতে মেসি বাহিনী কতটা প্রস্তুত তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। 38 বছর বয়সী জাদুকরের হাত ধরে আরেকটি মহাকাব্যিক জয়ের খোঁজে উন্মুখ সমর্থকরা। এই হাই ভোল্টেজ ম্যাচই কি তবে আর্জেন্টিনার বিশ্বজয়ের পথ আরও মসৃণ করবে? কমেন্টে জানান। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।